ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আরে তুমি অধ্যত্ত প্রকাশ করতে করতে তুমি তো পাহাড় পর্বত প্রমাণ হতে পারবে না। তুমি কি পাহাড়ে চড়ে উঠতে পারবে? উঠো দেখি। উহুদ পাহাড়ে লাফ দিয়ে উঠতে পারো নাকি? উঠো দেখি। পর্বত শৃঙ্গে লাফ দিয়ে উঠতে পারো নাকি? পারবে না। তুমি যদি লাফ দাও, তুমি লাফ দিয়ে এখানে মাটির নিচে মাটির সাথে গড়াগড়ি করবে। কি আল্লাহ তাআলার কথার ভঙ্গি! তুমি লাফ দিয়ে তো আকাশে উঠতে পারবে না, তুমি লাফ দিয়ে একটা গাছে উঠতে পারবে না। তোমার এত অধ্যত্ত কিসে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের অধ্যত্ত থেকে ফিরে আসার তৌফিক দান করুন বলে আমিন। বলছিলাম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো মাহে রমজানে আমরা যে সিয়াম পালন করতেছি, একটা ব্যতি রেখে অন্যটা অচল। সালাত বাদ দিয়ে সিয়ামের কোনো মূল্যায়ন নাই। এই কারণে নাই, সিয়াম হচ্ছে একটা ইবাদত। এই ইবাদতের পূর্বে আপনাকে আগে মুসলিম হতে বলা হয়েছে। আপনি মুসলিম হলেন মাহে রমজানের আগের দিন, নিয়াত করেছেন আপনি সারাটা বছর নিজের কাফিরত থেকে, নিজের অস্বীকারকে, নিজের অধ্যত্বকে, নিজের জীবন, নিজের খেয়াল খুশি অনুযায়ী আপনি আপনার বাকি 11টা মাস অতিবাহিত করার পরে আপনি সারাটা বছর নিয়াত করে এসে বসে আছেন। মাহে রমজান আসলে, মাহে রমজানের চাঁদ যেদিন উঠবে সেদিন থেকে আমি পরাজয় হয়ে যাব। আবার মাহে রমজানের সিয়াম যেদিন অস্তমিত হয়ে যাবে, মাহে রমজানের চাঁদ যেদিন অস্তমিত হয়ে যাবে, শাওয়ালের চাঁদ যেদিন দেখা দিবে, আমি আমার পূর্বের অবস্থায় ফিরে যাব। এই নিয়ত করে যারা এই সিয়াম সাধনার মাস পালন করছি, আল্লাহর হস্তে আপনার একটা সিয়ামও হবে না, সালাতও হবে না। একটা সালাতও, একটা কানাকড়ি আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। এই নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বপ্রথম যে হাদিসখানা বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আরে আমলের প্রতিদানটা নিয়তের উপর নির্ভরশীল। আমলের প্রতিদান তুমি কি পাবা না পাবা সেটা পরে, আগে নিয়তটা সহি করো। নিয়ত যদি সহি না হয় আপনার সব গবর জবর হয়ে যাবে, আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে।